জামায়াতে ইসলামী কখনো ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ধর্ম আর মিথ্যাচার নিয়ে রাজনীতি চলে না। এদেশের জনগণ মিথ্যাচারদের ক্ষমা করবে না। বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের পরিত্যক্ত বিমানবন্দর পরিদর্শন শেষে জেলা বিএনপির আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, একটি দল এদেশের জনগণকে বিভ্রান্ত করতে চায়। তারা বলে বিএনপি নাকি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না, অথচ বিএনপি কিন্তু জুলাই সনদ তৈরি করেছে। সংস্কারের দাবিও আমাদের। তিনি আরও বলেন, দল ধর্মের নামে রাজনীতি করে। এই জামায়াতে ইসলাম মহান মুক্তিযুদ্ধে দেশের বিপক্ষে কাজ করেছে, আমাদের মা বোনদের সম্ভ্রম হানি করেছে। মহাসচিব বলেন, আমাদের নেতা তারেক রহমান ঠাকুরগাঁওয়ে এসে যেগুলো প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলো মাত্র ৩ মাসের মধ্যে বাস্তবায়ন হয়েছে। ঠাকুরগাঁওয়ের পরিত্যক্ত বিমানবন্দর চালু হবে আগামী ২ বছরের মধ্যেই। ইতোমধ্যে ঠাকুরগাঁও পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ হয়েছে। মেডিকেল কলেজ স্থাপনের কাজ চলছে। ঠাকুরগাঁও সদর উপজেলা ভুল্লি ও রুহিয়াকে উপজেলা করা হয়েছে। অবহেলিত এ জেলা উন্নতির দিকে যাচ্ছে। এছাড়াও ঠাকুরগাঁওয়ের পরিত্যক্ত বিমানবন্দর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, যেহেতু প্রধানমন্ত্রী নির্বাচনের আগে কথা দিয়ে গেছেন, তাই আমাদের এটি বাস্তবায়ন করতেই হবে। আগামী ২ বছরের মধ্যে এই বিমানবন্দর চালু হবে এমন আশা ব্যক্ত করেন তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেল্লাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী সহ অন্যান্যরা। সেই পরীক্ষার লম্বা সময়টাকে আমরা যত কম সময়ের মধ্যে আপনাদের এই এয়ারপোর্ট চালু করা খুব পরিষ্কার কথা। কেন এই জামাত ইসলাম 1971 সালে আমার স্বাধীনতার বিরোধিতা করেছিল, আমাদের যারা যোদ্ধা ছিল, মুক্তিযোদ্ধা ছিল, তাদেরকে হত্যা করেছিল, আমাদের মা বোনদের সম্ভ্রম বিনষ্ট করেছিল। কোনো মতেই তাদেরকে ক্ষমতায় নিয়ে আসতে পারি না। এই দেশের মানুষ পারে না। বন্ধু, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, গণতান্ত্রিক ভাবে এগোতে চাই। তার অর্থ এই নয় যে আপনারা দেশের স্বাধীনতার বাইরে গিয়ে কথা বলবেন, অস্তিত্বের বিরুদ্ধে কথা বলবেন, আর আমরা সেগুলোকে মেনে নিয়ে কাজ করবো।